আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি এবং কাঁঠাল বিচি দিয়ে কিভাবে ডাটা সবুজ রেখে তারপর রান্না করতে হয়। তো দেরি না করে চলুন শুরু করে দিই রান্নাটি। তো রান্না করার জন্য প্রথমে কড়াইতে আমি সরিষার তেল খুব ভালো করে গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এবং চিংড়ি মাছ দিয়ে নিয়েছি। চিংড়ি মাছ এবং পেঁয়াজ কুচি একদম বাদামি কালার করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। আমি প্রায় 1.5 চা চামচের মতন রসুন বাটা এর মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি যাতে করে রসুনের কাঁচা গন্ধটি না লাগে। তারপর সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে এক এক করে দিয়ে নেব লবণ। তারপর দিয়ে নেব খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো, কারণ ডাটা সবুজ রাখতে হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিলেই ভালো হয়। আর ডাটা তরকারিতে একটু ঝাল দিলে বেশি ভালো লাগে, তাই 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আগে থেকে কেটে নেওয়া ডাটা এবং কাঁঠাল বিচি এই কষানো মশলার উপর দিয়ে খুব ভালো করে ডাটা সহ সবগুলো উপকরণকে আবারও কষিয়ে নেব। ডাটাগুলো এমনভাবে কষাতে হবে যেন এই কষানোর ভিতরেই ডাটাগুলো 80%-এর মতো সেদ্ধ হয়ে যায়। যখনই মনে হবে ডাটাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু পানি। আর পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হয়, কারণ ডাটাতে খুব বেশি ঝোল খেতেও কিন্তু ভালো লাগে না। তো পানি দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সবচেয়ে বেশি ভালো হয় যদি গরম পানি এর ভিতরে দেন। তো ডাটা তরকারিটা হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন ডাটাগুলো কিন্তু এখনও সবুজ রয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।